হাই বন্ধুরা, এখন সকাল 10:30 বাজছে। সকালে নেই, 10:30 বাজছে। তো আজ রবিবার। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন, উপরে ঝমঝম করে জল পড়ছে আর গাছগুলো সবুজ হয়ে আছে। খুব জোরে জল নেমেছে, সুন্দর লাগছে ওয়েদারটা দেখুন। জল নামায় বৃষ্টি পড়ছে, পাখি ডাকছে, সুন্দর সুন্দর লাগছে। তবে ভালো খুব, কিন্তু বেশি বৃষ্টি হলেই এখানে জল জমে যাবে, এই হচ্ছে ব্যাপার। অল্প বৃষ্টি হলে ভালো লাগে, যেই বেশি বৃষ্টি হবে চারিদিকে এখানে জল জমে যাবে। তো পরে আসছি বন্ধুরা, বৃষ্টিটা দেখতে পাচ্ছেন কিনা কি জানি, বড় বড় খরা হচ্ছে। আওয়াজ পাচ্ছেন বৃষ্টির আওয়াজ? কত বড় বড় ফোঁটা। এরকমভাবে 1 ঘন্টা হলেই এখানে জল দাঁড়িয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে তো রবিবার, আমাদের চিকেন হয় জানেন। এবারে এই চিকেনটা এ করে মশলা টশলা সব মাখিয়ে আজকে রান্না হবে। আজকে আগে সব মাখিয়ে দেবো। এতে সর্ষের তেল দিয়েছি একটু, আর এই দই দিয়ে দিলাম, টক দই। পেঁয়াজ, এই যে এতটা পেঁয়াজ কুচিয়েছি, 1 কেজির মতো মাংস আছে। আর এই যে পেঁয়াজ মাখিয়ে দেবো, আর এইটুকু তেলে ভেজে দেবো। পেঁয়াজটা দিয়ে দিই। আর এখানে এই যে একটু আলু আর কেটে নিয়েছি, পেঁপে। টমেটো, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর এই যে এতটা রসুন দিয়েছি, এই যে রসুন অর্ধেকটা ঘষে দেবো পেস্ট করে, আর অর্ধেকটা গোটা দেবো। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, নুন, জিরে গুঁড়ো, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, তবুও একটু লঙ্কা গুঁড়ো। এটা একটা আলুর দমের মশলা পাওয়া যায়, ওই মশলাটা একটু দেবো। একটু গোলমরিচের গুঁড়ো, আদাটা একটু ঘষে দিচ্ছি। রসুনটা যেটা ঘষে দেবা,
ভাত তো হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে হয়েছে, আর পনির শাক ভাজা। মাংস ঝোল হলে আর কিছু লাগে না আমাদের। আজকে ইলিশ মাছ হওয়ার কথা ছিল, ইলিশ মাছ আজকে পাওয়াই যায়নি, অনলাইনে অর্ডার করেছিলাম। গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, আবার নামার সময় একটু দেবো। এটা মাখিয়ে নেবো। সব দেওয়া হয়ে গেছে মশলাপাতি। আজ আর লেবু দিইনি, প্রতিবারই লেবু দিই, আজকে টক দই বেশি করে দিয়েছি, ওই জন্য লেবু দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে দিচ্ছি। এতে তেল বেশি দিয়ে, তেল দিয়ে মাখানো আছে, এখানে এতে বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি। আর এবারে মাংসটা যে মাখানো ছিল দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিচ্ছি বন্ধুরা, যেহেতু টক দই আছে একটু চিনি দিতে হবে। বন্ধুরা আস্তে আস্তে একটু বসে আমি আমরা চাটনি হবে, শাক ভাজাটা হয়ে গেছে, আমরা একটা কেটে নিয়ে চলে আসি।
এই পেঁপেটা আলুটা একটু তেলে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। মশলাটা আস্তে আস্তে হোক, ও নিজে থেকেই জল ছাড়বে, ছেড়ে নিজেই সেদ্ধ হবে। ওদিকে পেঁপেটা ভাজা হোক, দিয়ে পেঁপেটা ভাজা হয়ে গেলো যে তুলে দেবো আমি। আমরা এটা ফুটে আনি, মাংসটা অনেক জল বেরিয়ে, পেঁপেটা তুলে নিই। আমরা চাটনিটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। আমরা চাটনিটা 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে বসিয়ে দিই। এই যে আমরা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার এখন কষা হচ্ছে, পরে দেবো। টক বসানো হয়ে গেল বন্ধুরা। চিনিটা একটু আমড়াটা সেদ্ধ হয়ে যাক, তারপর চিনি দেবো। অনেক জল বেরোচ্ছে, এটা জল দিতেই হবে না মনে হয়, হয়ে যাবে নিজে নিজে সেদ্ধ হয়ে। তো বন্ধুরা হোক, জলটা নিজে নিজে যাই। চানটা করে নিয়ে এখন চান হয় না, এসব মাংস ঘেটে থাকা যাবে না, আবার চান করতেই হতো। মাংস ধুয়েছি তো এই আস্তে আস্তে হোক। এবারে চান করতে গেলেই মানে টকটা হচ্ছে, এখানে মাংসটা বেশি জল দেবো না, অল্প লাস্টের দিকে জলটা মরে যাক, সেদ্ধ হয়ে যাবে, তারপরে দিকে জল দিয়ে নামিয়ে দেবো। তা হোক, মাংসে জল দিয়ে দিয়েছি বন্ধুরা। কষা ভালো করে হয়ে গেছে, এবারে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা। এ হোক, ওখানে টকটা হচ্ছে, এই যে টক, আর এই যে আমার ঝোলের মাংসের ঝোলের লুক। তো বন্ধুরা চান করতে যাচ্ছি, আসছি ভাত খাওয়ার টেবিলে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে তো বার হচ্ছে রবিবার। রবিবারে সকালবেলা পুজো হয়ে গেল,
সকালে নয়, রান্না করে দিয়ে পুজো করছি। এখন 12:30 একটা বেজে গেছে মনে হয় ঘড়িতে, সামনে ঘড়ি নেই, তো ওরকমই হবে। আমার রান্নাবান্না সেরে চান করে সবাই পুজো করছি। আর এই আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এটা সকালে দিয়েছিলাম বিস্কুট আর নকুলদানা দিয়ে জল দিয়েছিলাম বাবুকে। আর এখন চান করে এই যে পুজো করলাম। ছেলেরও পুজো হয়ে গেছে, চান করে পুজো করে নিয়েছে। এই যে দিয়ে ছেলে সূর্যদেবকে ইয়ে দিয়েছে, পদ্ম দিয়েছে। আর এই সব বজরঙ্গবলীকে পুজো করা হয়েছে, সবাইকে পুজো করে নিয়েছি। এখানে মা দুর্গার পুজো হয়ে গেছে। আমার গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়েছি। আজকে মোটামুটি সবাইকে ভালো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এখন ঘড়িতে অনেক বেজে গেছে, পুজো হয়ে গেল। এবারে যাই দেখি, যদিও আজকে অন্য দিনের থেকে সকাল সকাল হয়েছে, কিন্তু ছেলে তো এত সহজে খেতে বসবে না। হ্যাঁ, ওর পরীক্ষা হয়ে গেছে, একটু বন্ধুদের সঙ্গে খেলছে কম্পিউটার নিয়ে। তো কম্পিউটার নিয়ে খেলা হয়ে গেলেই আমি আবার খাবার টেবিলে বসবো, তখন আবার আসছি। এখন তো ভিডিওটা এখানেই রাখছি। তো আমার বন্ধুদের সব খেতে দিয়ে খাবার দর্শন হয়ে গেল। দেখতে থাকুন আমার ভিডিওটা। এখন তো বন্ধুরা খেতে বসে পড়েছি, এখন বাজছে 3টে ঘড়িতে। তো এই ভাত, এই কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, এটা হচ্ছে আমড়ার চাটনি, আর এখানে শসা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেনের ঝোল। এই হচ্ছে আজকে মেনু। আজকে রবিবার বলেই দিয়েছি। তো বন্ধুরা 3টে বেজে গেছে, খেতে খেতে কথা বলি। এত দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, খুব খিদে পেয়েছে। এই আজকে সকাল করে টিফিন হয়ে গেছে, 10:30টায় টিফিন করে নিয়েছি, কিন্তু খেতে এত দেরি হয়ে গেল। ওই পাখি টাকি থাকে, তো পাখি টাকি থাকে, তা ওদের খাঁচা টাচা পরিষ্কার করতে হয়। পরিষ্কার টরিষ্কার করে হ্যামস্টারদের খাঁচা পরিষ্কার করে সব ওদেরকে গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না বাড়া চান পুজো সব। একবার সকালবেলা গা ধুয়ে টুয়ে পুজো হয়ে যায়, আবার একবার দুপুরবেলা হয়, আবার একবার সন্ধ্যেবেলা। এই সব করতে করতে দেরি হয়ে যাচ্ছে। তো 3টে বেজে গেছে, খেতে খেতে কথা বলি। এই যে আজকে বাটি ভাপে ভাত দিয়েছি, কি সুন্দর গোল মতো আছে, আমারটাও গোল মতো আছে। আমার ছেলেটা ভাঙতে শুরু করেছে, ও আবার এরম খেতে খুব ভালোবাসে, ভাঙা চলবে না, তুমি ভেঙে ভেঙেই খেতে হবে। ঠিক আছে বন্ধুরা, খেতে খেতে কথা বলি। ভালো দেবো, আলু রাখবো। হ্যাঁ, আচ্ছা পেঁপেগুলো দারুণ লাগছে, পেঁপেটা খুব সুন্দর। আর পেঁপে নেই, আলু লাগবে না স্যার? ঝোল দারুণ হয়েছে বা, হ্যাঁ অন্যদের থেকেও দই মাখিয়ে রেখেছি, এই জন্য মাংসটা এত সুন্দর হয়েছে। লেবু দেয়নি, লেবু দিলে মাংসটা বলে না, সেদ্ধ হবে, অথচ খাজা খাজা খাজা। টক, আমরা টক দেবো। মাংসের টেস্ট আছে, কিন্তু যাই বলিস। একটুখানি চিনি দিয়েছি, দই দিয়ে, টক দই তো, না চিনি দিলে ভালো লাগতো না। ওই রুটি দিয়ে দারুণ লাগবে। শসা খাবি? আবার বেঁচতে হবে।
আমাদের এখানে 1 ঘন্টার মতো বৃষ্টি হয়ে গেছে। সব ডুবে গেছে। গাছগুলো জল, বৃষ্টির জলও পেয়ে গেল আর রোদও পেয়ে গেল। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে মাংসের রেসিপিটা মাখিয়েছি, কিরম করে দিয়েছি দেখবেন, এর করে করে খেয়ে দেখবেন। আর আপনার হয়তো এই প্রসেসটা করে, এটা নতুনত্ব কিছু নয়, নর্মালি করেছি, কিন্তু অন্য দিনের থেকে আজকে টেস্টটা বেশি ভালো হয়েছে। তো এখনকার মতো আসছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এখনকার মতো বাই।